আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল, নাফরমান স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা তোরাকে সরা জ্ঞান মনে করে নাই, ওকে আরে এমন সূরাতে জান কবজ করবা, আরে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, সব বিশ্বগুলা ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস থেকে এক হাত মাস দিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, দিন নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তার বের হইতে চাইবে না। একদিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সঙ্গে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করো আমাকে একটু দেখাও। নবী, আপনি সহ্য করতে পারবেন না। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল, আমার নবীকে তুমি কেন বেহুশ করলা, কি উত্তর আমি দেব? হে আজরাইল, আমি মালিকের সঙ্গে বলবো, তুমি একটু দেখাও। নবী পাহাড়ের দিকে তাকান। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পাহাড়ের দিকে তাকাইল, এমনভাবে একটা জোরে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়ে গেল। রব্বুল আলামিন বলে, আজরাইল, তুমি যেই সূরাতে আমার খাস বান্দা বান্দির রূহ কবজ করো, সেই সূরাতে আমার দোস্তের সঙ্গে দেখা দাও, নাহলে তার হুঁশ আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বোঝো, আজকে বাজান ওই নরসিংদীতে নারায়ণগঞ্জের ভিতরে শুনছিলাম একটা লোক খারাপ প্রকৃতির ছিল, মাঝে মাঝে দুই একটা ঘটনা আমার মালিক দেখায়। বহুতের পূর্ব মুহূর্তে এমনভাবে জ্বালা শুরু হয়ে গেল, বাজান বিছানার ভিতরে একবার উপরের দিকে ওটা ঠাস করে পড়িয়া যায়, আবার বিছানার ভিতরে উপরে ওটা ঠাস করে পড়িয়া যায়। এরকম করতে করতে রূহটা বের হয়ে গেল। এরপরে পরে দেখা গেল কলিজার একটা অংশ সেইরা মুখের সামনে আইসা গেছে। আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আজকে আসতেছিলাম, তখন আমাকে দায়িত্বশীল বলতেছে, আমাদের মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হুজুর আমরা দেখতে গেছিলাম, যাইয়া দেখি এমন সুন্দর নূরানি চেহারা, মনে হয় না এইমাত্র ঘুমাইয়া রয়েছে। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের সময় আমি সামনে বসা, আমি কথা বলতেছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে বাজান দক্ষিণ দিকে ফিরে বসে রয়েছে, আমি কথা বলতেছি, হঠাৎ দেখি সামনে একটা হাত দিল, মাথাটা একটু সামনে ঝুঁকাইল, এরপর দেখি জমানটা চালু হয়ে গেছে। আমি বললাম ব্যাপার কি? আমি হাতটা মাথার পিছনের দিকে লাগাইয়া সরিয়ে দিলাম। এরপর ডাক্তার খবর দিলা, আইসা বলে হুজুর আর দুনিয়াতে না। ওই কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রামের চরবনে একজন মুজাহিদ ছিল বাজার, আল্লাহু আকবার, তাকে বশিরউদ্দিন মুন্সি নাম ঘুঘু মুন্সি করে ডাকতো। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছেন, কে কে দেখছেন হাতুড়েই দেখান, দেখেন বাজান কত মানুষ দেখছে। আল্লাহু আকবার। বাজার এখন উঠাইনি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেখানে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ আল্লাহর বান্দারা, এমন দুনিয়ার কোন যুক্তি আছে? একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইছে, কাপড়টারও কিছু হয় নাই। এই
আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরকম মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মালিক দেখায়, যেন বলতে না পারো মালিক বুঝি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালো কার কখন কোন সময় ডাক আসে তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, বাজান গুনার কথা মনে করিয়া খালেস তওবা করো। আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার জীবনের সব গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। একজনকে দেবে রব্বুল আলামিন ছোট বেহেশত 10 দুনিয়া সমান। তাহলে বড় বেহেশত কত বড় হবে, তার কোনো শেষ আছে? এই আল্লাহর বান্দারা, এখন ওরা মনে মনে বলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, ছোট বেহেশত যদি একজনকে তার 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তার কোনো সীমা নাই। তাই কোটি কোটি মানুষ বেহেশতে গেলে এত জায়গা মাওলায় পায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন আছে না নাই? এরা বস্তুবাদী, এরা কি বস্তু যা দেখে না। আল্লাহর খাস মেহেরবানি, বর্তমান আধুনিক যুগে আল্লাহর আমাদের জায়গা পাওয়া গেছে। ওকে আলহামদুলিল্লাহ, কেউ জায়গা কি পাওয়া গেছে। তো তাকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, এই যে আমরা সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার চেয়ে 10-13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? কিছুদিন আগে একটা সংবাদে দেখছে, এই আমেরিকার বৈজ্ঞানিকরা মহা আকাশ রিসার্চ করে না, এই মহা আকাশ রিসার্চ করতে যাইয়া মহা আকাশের ভিতরে একটা গর্ত পেয়েছে। কি পেয়েছে? গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কথা বুঝছেন? সেই গর্তের মুখটা কত বড়, বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম 30,000 কোটি, বলেন 30,000 কোটি সূর্য ওই মুখের ভিতরে ঢুকাইতে হবে। ওই গর্তের ভিতরে ঢুকাই রাখা যায় 30,000 কোটি সূর্য। আর একটা সূর্য দুনিয়া থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে এরকম 30,000 কোটি সূর্য যদি ওই একটা গর্তের ভিতরে ঢুকাই রাখা যায়, গর্তটা কত বড় এখন বুঝি। হ্যাঁ, বৈজ্ঞানিকরা বলতেছে এও বলে ছোট গর্ত, এর সে বলে বড় বড় গর্ত নাই। কথা ঠিক যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যাকে ছোট বেহেশত দেব দুনিয়ার 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আর একটু আস্তে কাছে আছে, কোনো অভাব নেই। এক শ্রেণী বর্তমানে বাইরেছি বলে হুজুর আপনি কথা যা কন্ট্রোল, ও আমরা এক কান্দে শুনি আর এক কান্দে বের করি, ও হুজুর আমাদের ভিতরে ঢুকেই নেয়। বলে তাকে বলে হুজুর আল্লাহ যদি একজন থাকি তাহলে আল্লাহকে বানাইল হুজুর কেডা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর না কি? এক শ্রেণী আছে না নাই? আচ্ছা ভালো করে বোঝে, আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে আবার করবে না? তাহলে তাকে বানাইছে কেডা? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে আবার বলবে না তাকে বানাইছে কে? এই তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করে। বোঝেন নাই কথা? বোঝেন নাই? হ্যাঁ, শেষ আছে? আবার জোরে কর, শেষ আছে? তাহলে করে ব্যাপারটা কি? কল ব্যাপার কিচ্ছুই না। তাকি মানুষ বানাইছে কি? এটা মুখ খুলে বলতে পারে আল্লাহ। বর্তমানে কিন্তু আমাদের সরকার বুঝলেন পাঠ্যসূচির ভিতরে ঢুকাইছে মানুষ নাকি হয়েছে বান্দর থেকে আল্লাহ বানায় না। কথা বলছে তাই এখন মানুষ বানাইছে কে? আল্লাহ। আচ্ছা, মানুষের এই ব্রেন শক্তি, চিন্তা শক্তি কে দান করছে? আচ্ছা, মানুষের ব্রেনের চিন্তার শক্তির একটা সীমাবদ্ধতা আছে না নাই? জোরে কর আছে না নাই? আমরা মানুষকে সবই বুঝি?
আস্তে আস্তে খালি একটা উত্তর দেন তো, আমার মালিক দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, এই একটা হাতের যে টিপ, এই এতটুক জায়গা, কতটুক জায়গা, এই আঙ্গুলের টিপ, এতটুক জায়গায় ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পর থেকে যত হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে, বর্তমানে আছে, এতটুক জায়গায় মালিক ডিজাইন করছে। ডিজাইন এতটুক জায়গায়, ডিজাইনের মধ্যে এক মানুষের এই একটা আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল নেই। জায়গা কতটুকু? এখন বলেন তো বেরেনে ধরে কিনা? আসতে পারে, আসতে পারে, কিন্তু বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? বেরেনে ধরে, বেরেনে ধরে। হ্যাঁ, এই তোমার আমার ব্রেনের ভিতরে সীমাবদ্ধতা আছে না নাই? আসতে আছে না নাই? বলে হুজুর তাকে এ আল্লাহর বান্দারা ভালো করে বুঝলেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, ডাক্তাররা আবিষ্কার করছে, আবিষ্কার করে বলতেছে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য, বাইসে থাকা হলো আশ্চর্য। বলে তাকে ডাক্তাররা বলতেছে মানুষের শরীরের মধ্যে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে, প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন, তাহলে লক্ষ লক্ষ রাস্তাও আছে। আস্তে করে, আস্তে করে, প্রত্যেকটা রক্তকণিকা দেখি ঘন্টায় 5 মাইল বেগে চলে। কয় মাইল বেগে? ডাক্তাররা বলতেছে একটা রক্তকণিকা তার রাস্তায় চলতে যাইয়া যদি রাস্তা ফেল করে অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন বলেন তো, যারা নাকি একটু বস্তুবাদী, গরু ছাগলের মধ্যে খাইবেন, হাঁকবেন, মুতবেন, জীবন শেষ করিয়া কয়েকটা গরু ছাগলের মধ্যে সন্তানে ইয়ে মরবেন, এখন হেরা উত্তর দেন যে কোন যুক্তিতে মানুষ বেঁচে রয়েছে? বেরেনে ধরে, আসতে কয় ধরে। আমাদের বেরেনের ভিতরে এক সীমাবদ্ধতা আছে না নাই? এই আমাদের হার্ট আছে না? হার্ট, প্রত্যেক মানুষ হার্ট আছে, হার্টের উপরে একটা বোটা আছে, ওই বোটা ওঠে এবং ওঠে এবং ডাক্তাররা আজ পর্যন্ত আবিষ্কার করে বেরই করতে পারে নাই যে কোন শক্তিতে এই বোটাটা ওঠে এবং কথা কেমনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করার পরে, তোমার আমার হার্ট সৃষ্টি করার পরে আমার মালিক বলছে, হে আব্দুল করিমের হার্ট চল, চলতে আসে, যেই বলবে বন্ধ সঙ্গে সঙ্গে বন্ধ। কথা ঠিক নেই? এই সব কিছু আমাদের ব্রেনে ধরে? আস্তে আস্তে ধরে। যদি ধরি, দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে সমুদ্র সম্পর্কে, সমুদ্রের এখন পর্যন্ত 100-র মধ্যে সাধারণত 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ আবিষ্কারই করতে পারে। কথা বুঝেন না কিছু? বেরেনে ধরে? হ্যাঁ, বলতে হুজুর ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই চিন্তা করার শক্তি আমার মালিক তোমার আমার ব্রেনের মধ্যে দান করে না। এরপরে যদি কেউ চালাকি করেন, ধ্বংস অনিবার্য, কোনো দিন রাস্তা তালাশ করে পাওয়া যাবে না। যাবে বলতে হুজুর মালিকের পরিচয় কেমনে পাবো? মালিকের পরিচয় পাওয়ার জন্য আসমানে তালাশ করা দরকার নাই, সমুদ্রে তালাশ করা দরকার নাই। এই আমার মালিক বিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দাবান্দি, তুই তোর নিজের দিকে তাকাইয়া, তোর দিকে তাকাইলেই তাহলে তুই আমার পরিচয় পাইয়া যাবি। কথা ঠিক না? ঠিক। এই একটা গাছের পাতার দিকে চাও, আমার মালিকের পরিচয় আসে। এক আল্লাহর বান্দা গাছের পাতা নিয়ে যখন নাকি মুরাকাবা করলো, এক পর্যায়ে মুরাকাবার পরে সে বলতেছে, বর্গেদার সবুজে দর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে দেগা। হে আমার মালিক,
আমি একটা গাছের পাতার দিকে তাকাই, আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কারে দেখে? হ্যাঁ, এই একটা মাছের দিকে তাকাও, বাজারে একটা কত সুন্দর কচু পাতার ভিতরে দেখো, এই রঙিন কচু পাতা দেখছেন না, কেমন সুন্দরভাবে ফোটা ফোটা কিভাবে আমার মালিক ওখানে তৈরি করলো। একদিকে তাকাইলে পরিচয় পাওয়া যায় আমার মালিক কত বড় কুদরতের মাওলা। জোরে বলেন কথা ঠিক কিনা? এক সাজ থেকে, এক ডিজাইন থেকে এক রকমের পিঠা বের হয়। এই কবরের যাত্রীরা, আমার একটা মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল, একই শ্বাস থেকে বের হইল, কিন্তু একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। আল্লাহর বান্দারা, দুনিয়া সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত মানুষ আছে, বাজান একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল নাই। এই বানাইন্য একজন কারিগর আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো সেই কারিগর কে? আবার জোরে বলো কে? আল্লাহ আল্লাহ। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, প্রত্যেকটা জানদার যার রূহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। কি লাগবে? আবার জোরে কান, জোরে কান। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি মরণের হাত থেকে বাঁচার জন্যে শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত ওই জায়গায় হাজির। জোরে বলো কথা ঠিক কিনা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে মানুষ যদি কেউ ঠইগা যায়, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু কবরের যাত্রীরা বাজার, কেউ যদি দুনিয়ার থেকে একবার বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জলকা আম হেমারো। হে দুনিয়াদার আমার বড় লোক বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে সভাপতি সেক্রেটারি বড় বংশের আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আমার শিক্ষিত বাবারা, দুনিয়া নিয়ে একটু মাঝে মধ্যে মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান তাকাইয়া দেখো, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের মধ্যে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া
হাত দুইলে একটু বাহিরে রেখা শহর ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো বড় এত বড় বাদশা দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। আমার বড় বাবারা, আমার ধনী বাবারা, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরের দিকে রওনা করো। কার জন্য এই সম্পদ রাইখা যাও? যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের মাল ঠগাইয়া জুলুম কইরা, চাঁদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা, আরে ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া জুলুম কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা খাওয়া করো। বাজার বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন, ওই যে যমুনা গ্রুপের মালিক, বাজান করোনা ভাইরাসের সময় আক্রান্ত হয়ে গেল। আরে শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হওয়া শুরু হইল, আরে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না, সব রাইখে কবরে যাইয়া আল্লাহু আকবার শুইয়া গেল। বাজানদেরকে বলবো, কোন সম্পদের পিছনে পড়িয়া আমার মালিকের হুকুম, আমার নবীর তরিকার বাহিরে চলতেছ বাজার? আসলে যাদেরকে আপন বলো, আসলে কেউ কিন্তু আপন না। বাজান কিছুদিন আগে দেখছ এক ধনী ব্যাংকার মারা গেল। আরে বাজান তার দুই ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা, আরে বাপের লাশ নিয়া গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। বাজান দাফন কাফনের খবরও নাই। ওদিকে দুই ছেলে বাপের রাইখে যাওয়ার সম্পদ নিয়া মারামারি কাটাকাটি শুরু করলো, ঝগড়া শুরু করলো, কার সে বেশি কে নেবে। ওদিকে বাপের লাশ পয়সা গন্ধ হওয়া শুরু হয়ে গেল। এলাকার লোকজন সাদা ধইরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কপাল পোড়ারা, কার জন্য সম্পদ রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার জন্য দুই চোখের পানি ছাইরা একটু মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও বুঝি তোর কপালে জুটবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে এটা তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বলো, তারপর মালিকের কবরে রওনা করো বাজার।
দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। মুসলমানরা আমরাও পরকাল বিশ্বাস করি, হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্য অন্য ধর্মীয় অবলম্বী তারা সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। কিন্তু বাজার সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও কিন্তু একটা। আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসের ভিতরে দেখবা মুসলমান ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলার টান কইরা কেউ টিকতে পারে না। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বেঁচে আছে। কথা ঠিক না বেঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে এই দুঃখ আর থাকতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। বাজান এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। কালকেও মাহফিল করলাম, এক বড় লোক আমার কাছে কান্দে আর বলে, হুজুর আল্লাহ আমাকে আরামের কোনো শেষ রাখে নাই, কিন্তু আমার ছেলেটার অশান্তির কারণে আমার কলিজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওর জন্য একটু দোয়া করে, হুজুর আমার সহ্য করতে পারতেছি না, শান্তি নাই। মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না। বাজার শত্রু মৃত্যুর অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আর এরকম করতে করতে একদিন তোমার বাড়ির দরজায় যখন আজরাইল আর যখন সিটি বাজাইয়া বসবে, তখন ডাক্তার কবিরাজ টাকার গরম, ক্ষমতার গরম, বাজান তখন কিন্তু আর কোনো কাজে লাগবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যদি দুনিয়ায় থাকা অবস্থা আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলা যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক ডাক দিয়ে বলে, আজরাইল নাফরমান স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা তোরাকে সরা জ্ঞান মনে করে নাই, ওকে আরে এমন সুরাতে জান কবজ করবা, আরে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, সব বিষগুলা ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আসায় সালাতু আসসালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস থেকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, দিন নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে হইতে থাকবে। এই অবস্থা দেখে না ফারমানের রূহ তার বের হইতে চাইবে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের রূহ কোন সূরাতে কবজ করে আমাকে একটু দেখাও। নবী আপনি সহ্য করতে পারবেন না। আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আজরাইল আমার নবীকে তুমি কেন বেহুশ করলা, কি উত্তর আমি দেব? হে আজরাইল, আমি মালিকের সঙ্গে বলবো, তুমি একটু দেখাও। নবী পাহাড়ের দিকে তাকান। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাহাড়ের দিকে তাকাইল, এমন ভাবে একটা জোরে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়ে গেল। রব্বুল আলামিন বলে, আজরাইল তুমি যেই সূরাতে
আমার খাস বান্দাবান্দির রুহ কবজ করো, সেই সূরাতে আমার দোস্তের সঙ্গে দেখা দাও, নাহলে তার হুশ আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বোঝো আজকে বাজান ওই নরসিংদীতে নারায়ণগঞ্জের ভিতরে শুনছিলাম একটা লোক খারাপ প্রকৃতির ছিল, মাঝে মাঝে দুই একটা ঘটনা আমার মালিক দেখায়। বহুতের পূর্ব মুহূর্তে এমনভাবে জ্বালা শুরু হয়ে গেল, বাজান বিছানার ভিতরে একবার উপরের দিকে ওটা ঠাস করে পড়িয়া যায়, আবার বিছানার ভিতরে উপরে ওটা ঠাস করে পড়িয়া যায়। এরকম করতে করতে রুহটা বের হয়ে গেল। এরপরে পরে দেখা গেল কলিজার একটা অংশ সেইরা মুখের সামনে আইসা গেছে। আল্লাহকে আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আজকে আসতেছিলাম তখন আমাকে দায়িত্বশীল বলতেছে আমাদের মালিক সাহেব রহমতুল্লাহ ব্যাপারে আমরা দেখতে গেছিলাম, যাইয়া দেখি এমন সুন্দর নুরানি চেহারা, মনে হয় যেন এইমাত্র ঘুমাইয়া রয়েছে। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের সময় আমি সামনে বসা, আমি কথা বলতেছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে বাজান দক্ষিণ দিকে ফিরে বসে রয়েছে, আমি কথা বলতেছি, হঠাৎ দেখি সামনে একটা হাত দিল, মাথাটা একটু সামনে ঝুঁকাইল, এরপর দেখি জবানটা চালু হয়ে গেছে। আমি বললাম ব্যাপার কি? আমি হাতটা মাথার পিছনের দিকে লাগাইয়া সরিয়ে দিলাম। এরপর ডাক্তার খবর দিলা, আইসা বলে হুজুর আর দুনিয়াতে না। ওই কুড়িগ্রাম রংপুর কুড়িগ্রামের চরবনে একজন মুজাহিদ ছিল বাজার, আল্লাহু আকবার, তাকে বশিরউদ্দিন মুন্সি নাম ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছেন, কে কে দেখছেন রাতুরেই দেখান, দেখেন বাজার কত মানুষ দেখছে। আল্লাহু আকবার। বাজার এখন উঠাইনি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেখানে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এই আল্লাহর বান্দারা, এমন দুনিয়ার কোন যুক্তি আছে? একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইছে, কাপড়টারও কিছু হয় নাই। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এরকম মাঝে মধ্যে কিছু ঘটনা আমার মালিক দেখায়, যেন বলতে না পারো মালিক বুঝি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা কার কখন কোন সময় ডাক আসে তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, বাজান গুনার কথা মনে করিয়া খালেস তওবা করো। আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার জীবনের সব গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এক ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে,
জবাব তো আর দিবা না। এ আল্লাহ আপনি এই মাঠের দিকে চাইয়া দেখে মালিক আপনার বান্দারা কিভাবে কাঁদলো। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, এ আল্লাহর বান্দারা। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, দয়া মায়া করে মালিক তাদের কবরকে বেহেশত